বিকেলে নবদ্বীপ পৌরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ডে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন এপিডিআর ও সেখানকার আংশিক বসবাসকারীরা। বিক্ষোভকারীদের দাবি, নবদ্বীপ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে বসবাসকারীদের কোনোভাবেই উচ্ছেদ করা চলবে না। এদিন একাধিক দাবিতে প্রায় ২ ঘণ্টা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। যদিও আন্দোলনের সপক্ষে ছিলেন না অধিকাংশ বসবাসকারী, তারা বিষয়টি সুষ্ঠুভাবে মীমাংসার জন্য বৃহস্পতিবার বিকেলে সরাসরি চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করেন। চেয়ারম্যান ওই সব পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দেয় তারা খুশি মনে চেয়ারম্যানের জয়ধ্বনি দিতে দিতে পৌর ভবন ছেড়ে বেরিয়ে যান। জানা যায়, পৌরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ডে ২ কোটি টাকা বরাদ্দে একটি প্রকল্পের কাজ শুরু হবে। তার জন্য ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জমি জরিপ ও ডিপিআর-এর কাজ। জানা গেছে, ডাম্পিং গ্রাউন্ডে বসবাস করেন প্রায় ২৫টি পরিবার। তাদের মধ্যে অধিকাংশই আন্দোলনে বিমুখ। এ বিষয়ে আন্দোলনকারী এপিডিআর-এর কেন্দ্রীয় নেতৃত্ব মৌতুলি নাগ সরকার ও চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ এক বসবাসকারী কি জানালেন শুনে নেব। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। আপনাদের জায়গার বিষয়ে আজকে কি আলোচনা হলো? চেয়ারম্যান আপনাদের কি বললেন, আপনারা কতটা মেনে নিলেন, কি বলেছেন? আমাদের কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডের বৃন্দাবন মণ্ডল আমাদেরকে পুরনো বাসিন্দাদের এখানে একটা আশ্বাস দিয়েছে এবং চেয়ারম্যান মহাশয়ও আমাদের আশ্বাস দিয়েছেন এবং 3টা অপশন দিয়েছেন। আমরা এখন যেটা পাচ্ছি দিচ্ছেন, ওখানে আমরা 1 বছর ওখানে থাকবো। তারপরে আমরা যদি পারি তাহলে কিছু টাকা পয়সা দিয়ে পাকাপোক্ততে যাবো। সেটা আপনারা করে দেবে বলেছেন? হ্যাঁ, বলেছেন নতুন জায়গা করে দেবেন। হ্যাঁ, নতুন জায়গা। এখন আপাতত অস্থায়ী একটা জায়গা দিচ্ছে, যেখানে আপনারা সবাই চলে যাচ্ছেন, সেখানে ঘরে করে যাবেন। পরবর্তী সময়ে ওনাকে জানাতে বলেছেন, তা উনি সেই মতো ব্যবস্থা নেবেন। সেটা ব্যবস্থা। তাহলে আজকে যারা এখানে আন্দোলন করলো তাদের সঙ্গে আপনারা আছেন? না, আমরা নেই। আপনারা কি বলছেন এই বিষয়ে? আপনারা আমাদের অস্থায়ী জায়গা চাই, সেটা আপাতত চাই। এটা আপাতত চাই, মানে আপনাদের এই বিষয়ে কোনো আন্দোলন নেই, আপাতত ক্ষোভ নেই? কোনো আন্দোলন নেই, আমরা একটু জায়গা চাই মাথা গোজার মতো। সেটা দিয়েছেন? হ্যাঁ, মাস্টারমশাই দিয়েছে, চেয়ারম্যানও স্যার দিয়েছে, মাস্টারমশাই দিয়েছে। আপনার নাম? খুশি তো? হ্যাঁ, আমরা সবাই খুশি, সবাই খুশি। আমরা 1 নম্বর ওয়ার্ডে আমরা এটাই খুশি। আপনার নাম? সাধন দেবনাথ। আপনার নাম? আমার নাম অন্নপূর্ণা পাল। আপনার নাম? শান্তনা দাস। আপনাদের এই অবস্থান বিক্ষোভ কেন? দেখুন, অবস্থান বিক্ষোভ আজকে আমাদের করতে হচ্ছে, তার কারণ হচ্ছে চন্দ্রকলোনি 1 নম্বর বস্তি যে ভাগার বস্তি আছে সেটা উচ্ছেদ হচ্ছে এবং সেই উচ্ছেদের জন্য আজকে অলরেডি মন্দিরের যজ্ঞের যে জায়গাটা সেটা বুলডোজার ঢুকেছে, ওখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের এই অবস্থার কয়েকটি দাবির ভিত্তিতে 1 নম্বর দাবি হচ্ছে উচ্ছেদ বন্ধ করতে হবে, 2 নম্বর দাবি হচ্ছে বস্তিবাসীদের ওই এলাকাতে পাট্টা দিতে হবে, 3 নম্বর দাবি হচ্ছে যে বুলডোজার এবং যখন তখন পুলিশ দিয়ে পুরো এলাকাতে পুলিশ দিয়ে ঘিরে রেখে সন্ত্রাস তৈরির চেষ্টা চলছে, এই সন্ত্রাস বন্ধ করতে হবে। 4 নম্বর হচ্ছে, আমরা গতদিন যখন চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম, আমরা 2 জন গেছিলাম, আমি এপিডিআর-এর পক্ষ থেকে গেছিলাম, বস্তিবাসীদের পক্ষ থেকে আরেকজন মহিলা গেছিলেন। তাদের ওপর 25-30 জন কাউন্সিলর চড়াও হন, কিন্তু তারা আসলে গুন্ডা বাহিনীর মতো আচরণ করেছেন, আমাদের সাথে ধাক্কাধাক্কি হয়েছে, আমাদের গায়ে হাত দিয়েছেন, অসভ্য ভাষায় গালিগালাজ করেছে। তো এই পুরো বিষয়টা নিয়ে আমরা এটা মনে করছি যে আজকে এই উচ্ছেদটার পক্ষে চেয়ারম্যান এতই মরিয়া হয়েছে যে তিনি মহিলাদের গায়ে হাত তুলতে প্রভোকেশন দিচ্ছেন, সেটাকে আটকাচ্ছেন না। তো এর বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। আপনার নাম? আমার নাম মৌসুমী ডাক্তার। আপনি? আমি এপিডিআর-এর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী। যারা উচ্ছেদ হচ্ছে, পুনর্বাসন করছে, তাদের আন্দোলন নাই, আন্দোলন মাথা ব্যথা অন্য লোক গায়ে মানে না, আপনার মনোল আছে না, এরা সেই পর্যায়ে আন্দোলন করে। সমাজ আমাকে চিনুক, আমি আন্দোলন করছি, এদের ভালো করে দিচ্ছি, খারাপ করে। আর তখন সারা ভারতবর্ষ জুড়ে চলছে বিজেপি রাজনীতি, এটা এখানে চলবে এটা তো আমরা ভেবেই নি, আমরা পাত্তা দিই না। এইসব জীবনে মানুষের জন্য 5 পয়সার ভালো কাজ করেনি যারা, তারা আন্দোলনে এসে চিৎকার করবে, এটা আমরা মেনে নিবে মানুষ। আমি নাই মানতে পারি, মানুষ মেনে নিচ্ছে। আর একটু বেশি থাকলে মানুষই বেতন দিত। মানুষ অধৈর্য হয়ে গেছিল ওদের চেঁচামেচি।
সেটা যাতে না হয় সেদিকে আমিও চেষ্টা করছিলাম, গণ্ডগোল না ওরা চেঁচিয়ে যাক, কোনো লাভ হবে না। আলটিমেট যারা যাদের তোলা হচ্ছে তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে সাথে সাথে এবং তারা খুশি হইয়া স্লোগান দিতে গেল নবদ্বীপ মিউনিসিপ্যালিটির নামে, নবদ্বীপ মিউনিসিপ্যালিটি জিন্দাবাদ।